আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আরেকটি হাদিস শরীফ নিয়ে। আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরতে আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال তিনি বলেন কান্নি আনজু ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াহকি নাবিয়্যাম মিনাল আম্বিয়া। যেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখছি যে তিনি আম্বিয়া কিরামদের মধ্যে নবীগণদের মধ্যে একজন নবীর ঘটনা বর্ণনা করছেন। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবীর ঘটনা বর্ণনা করেছিলেন তার মনে আছে এবং তিনি এমন ভাবে মনে রেখেছেন, বলছেন কান্নি আনজুরু, যেন আমি দেখছি। সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি, সমস্ত আম্বিয়া কিরামদের উপরে আল্লাহ তাআলার দুরূদ ও সালাম নাজিল হোক। ওয়ারাবাহু কওমুহু ফাআদামুহু ওয়া হুয়া ইয়ামসাহু দামা আন ওয়াজহিহি ইয়াকুল আল্লাহুম্মা ইগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। কোন নবীর ঘটনা বর্ণনা করছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে তার কওমের মানুষেরা মেরেছিল, এমনকি তাকে লাহান করে দিয়েছিল, রক্তাক্ত করে দিয়েছিল। ফাআদামুহু, রক্তাক্ত করে দিয়েছিল তারা। ওয়া হুয়া ইয়ামসাহু দামা আন ওয়াজহি, তিনি নিজের চেহারা থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল, সেই রক্তকে মুছছিলেন। রক্তকে মুছে মুছে সেই নবী, আল্লাহর নবী বলতে লাগলেন আল্লাহুম্মা ইগফির লিকওমি, হে আল্লাহ, এরা আমাকে রক্তাক্ত করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমার উপরে জুলুম করেছে। হে আল্লাহ, ইগফির লিকওমি, আমার কওমকে তুমি মাফ করে দাও, তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেমন হন? বলা হয়েছে সব চাইতে বেশি কষ্ট, বেশি মুসিবত নবীর উপরে আসে, কারণ তারা হচ্ছে সমস্ত বান্দার মধ্যে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। এই জন্য তারা অনেক বড় বড় মুসিবতেও পড়েছেন। তো একজন নবীকে আঘাত করা হচ্ছে, রক্তাক্ত করে দেওয়া হচ্ছে, রক্ত ঝরছে, রক্ত প্রবাহিত হচ্ছে চেহারা দিয়ে, আর সেই মুখমণ্ডল থেকে রক্ত মুছে মুছে দোয়া করছেন নিজের কওমের জন্য। কার জন্য? যারা আঘাত করছে, যারা রক্তাক্ত করেছে তাদের জন্য। যে আল্লাহুম্মা ইগফির লিকওমি, আমার কওমকে ক্ষমা করে দাও। কেন? ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা জানে না, তারা জানে না। হে আল্লাহ, তারা অজান্তে এরকম আমাকে আঘাত করেছে। ঠিক এইরকমই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের আপনার সকলের নবী, নবীদেরও নবী, আখরি নবী। ওদের যুদ্ধের সময় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাঁত শরীফকে শহীদ করা হয়েছিল, আর সেই সময়ও রক্ত বের হয়েছিল, কিন্তু সেই রক্ত জমিনে পড়তে দেওয়া হয়নি। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে হুকুম দেওয়া হয়েছিল, হে জিবরিল, যাও আমার নবীর রক্তকে তুমি মাটিতে পড়তে দিও না, কারণ মাটিতে পড়তে গেলে কোনো উদ্ভিদ জন্মাবে না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আঘাত পাওয়ার পরেও তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি তাদেরকে হিদায়াত দাও। তারাও কিছু জানে না, অজান্তে আমাকে কষ্ট দিয়েছে। তো নবী যারা হন কত কষ্ট সহ্য করেন, এবং তা কষ্ট সহ্য করাতেও তিনি করার পরেও তারা দোয়া করতেন নিজের কওমের জন্য। এই হাদিস ইমামে বুখারী এবং ইমামে মুসলিম ও রাহিমাহুমুল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আম্বিয়া কিরামদের সম্মান এবং আউলিয়া কিরাম
এবং ওলামায়ে রাব্বানিয়িন যারা আল্লাহ তাআলার জন্যই নিজের জীবনকে ওয়াকফ করে দিয়েছেন এবং দ্বীনের খিদমতে লেগে রয়েছেন, সমস্ত সাথে মহব্বত করার, ভালোবাসা, তাদের খিদমত করার তৌফিক দান করেন এবং ইমানি হালাতে ওয়াফাত পাওয়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৌঁছিয়ে দাও আমার তরফ থেকে যদিও একটা বাক্য হয়।